গাইস, আজকে আপনাদের এই ট্রেজারি এনএফটির আরেকটি বিশেষ আপডেট দেবো। অ্যাকচুয়ালি অনেকে আপনারা শুনছেন ট্রেজারি এনএফটির এনএফটি অ্যাকচুয়ালি স্প্যাগ লিস্টিং হবে। এটা আপনারা অনেক দিন ধরে শুনে আসছেন। বলতে গেলে আপনারা হয়তো শুনেছেন মার্চ মাসের প্রায় 30 তারিখ থেকে এপ্রিল মাসের মিডিল থেকে আপনারা শুনে আসছেন যে এনএফটি স্প্যাগ লিস্টিং হবে, তাই আপনাদের পেমেন্ট দিতে পারছে না, পেমেন্টটা হোল্ডিং আছে, ওল্ড পেমেন্ট। নতুন পেমেন্ট তো অনেকের চালু হয়েছে, যদি আপনারা ডিপোজিট করেন সেই ডিপোজিট অ্যামাউন্টই বের করতে পারবেন, আদার্স আপনি কিছু বের করতে পারবেন না, যেটা নতুন পেমেন্ট। প্লাস আপনাদের যে পুরনো যে পেমেন্টটা রয়েছে সেটা আপনি যদি স্টেকের সাথে যদি অ্যাড করেন নতুন ইনভেস্টমেন্ট করে, তাহলে সেখান থেকে আপনি ইন্টারেস্ট পাবেন, তাও আবার আপনাদেরকে গ্যাস ফিস দিতে হবে প্রায় 12,000 টোকেন। কিন্তু সেই বিষয়ে আসছি না, আজকে বলবো অ্যাকচুয়ালি স্প্যাগ লিস্টিং এটা কতটা সত্যি, কতটা জেনুইন, কিভাবে আপনাদের কাছে কাজ করছে, কিভাবে মানুষের দিকে বোকা বানাচ্ছে, না একটা বিশ্বাসের পথে নিয়ে যে আপনাদেরকে ইন্টারেস্টটা দেবে। আপনারা শুনেছেন এই স্প্যাগ লিস্টিং ইউএসের স্টক মার্কেটে হবে। অ্যাকচুয়ালি এর সম্পর্কে জানার আগে আপনাদের অ্যাকচুয়ালি এই স্প্যাগ লিস্টিংয়ের শব্দের মানেটা কি এখানে প্রথমে আপনাদের জানতে হবে। এটা কতটা গ্যারান্টেড, কতটা অরিজিনালি অথেন্টিক ইউএসের গভর্নমেন্টের সাথে কানেক্টেড রয়েছে, এটা হচ্ছে আপনাদের জানতে হবে। অ্যাকচুয়ালি স্প্যাগ লিস্টিং যদি আপনারা এই স্প্যাগ লিস্টিংয়ের সম্পর্কে জানতে চান, প্রথমে আপনাদের জানতে হবে এই স্প্যাগ লিস্টিংটা কাজ কিভাবে করে। আপনারা জানেন এই স্প্যাগ লিস্টিং মার্কেটে আসার আগে এখানে বেশ কিছু নিয়ম এই স্প্যাগ লিস্টিং ফলো করে। অ্যাকচুয়ালি স্প্যাগ লিস্টিং কোনো অরিজিনাল অথেন্টিক প্লাস আপনারা বলতে পারেন গভর্নমেন্টের সাথে কানেক্টেড এটা কিন্তু কোনো কোম্পানি নয়, এটা একটি সংস্থা, এটা একটি প্রজেক্ট যেখানে হিউজ পাবলিক যখন অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করে বড় মাপের একটি নেটওয়ার্ক গ্রোথ তৈরি হয় এবং একটা কোম্পানির হিসাবে পাবলিকের কাছে বড় একটি কমিউনিটি তৈরি হয়। তারা যখন একটা বড় মাপের প্রফিট কামায় কিংবা মার্কেটের অনেকটা তাদের নিজস্ব ভ্যালু ক্রিয়েট করে, তারপরে যখন তাকে তারা চেষ্টা করে একটি কোম্পানিতে রূপান্তর করতে, কোনো জায়গায় লিস্টিং করতে, এটাই হলো স্প্যাগ লিস্টিং। এই বিষয়টা আপনাদের জানতে হবে, এটা কিন্তু অরিজিনাল অথেন্টিক সত্য নয়। কারণ এটা যদি আপনাদের মনে করে আপনাদেরকে পেমেন্ট দেবে, যদি না মনে করে আপনাদের সঙ্গে ফ্রড করে যাবে। এর উদাহরণ হলো স্প্যাগ লিস্টিং অ্যাকচুয়ালি মার্কেটে আসে 2015-তে, কিন্তু এটা অলরেডি 2020-তে একবার স্ক্যাম করে। প্রায় 3 থেকে 4টি কোম্পানি এই স্প্যাগ লিস্টিংয়ের নামে পাবলিকের কাছ থেকে অ্যামাউন্ট নেয় প্লাস স্ক্যাম করে দেয়, ওখান থেকে অ্যামাউন্ট তাদেরকে আর রিটার্ন করে না এই স্প্যাগ লিস্টিংয়ের নামে। এইবার আপনাদের মিডিলে আমরা চলে যাব। অ্যাকচুয়ালি স্প্যাগ লিস্টিং হতে কতদিন টাইম লাগে এই বিষয়টা অনেকে বলতে শুনছেন। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে বলতে গেলে স্প্যাগ লিস্টিংয়ের টাইম লাগে প্রায় 18 থেকে 24 মাস। রিয়েলিটিতে অরিজিনালভাবে স্প্যাগ লিস্টিংয়ের টাইম লাগে 18 থেকে প্রায় 24 মাস, মানে ভেবেছেন প্রায় 2 বছর অ্যারাউন্ড। এইবার আপনাদের আরেকটি অথেন্টিক জিনিস বলি, এরপরে যদি কোনো এক্সচেঞ্জে লিস্টিং করতে চান, ওর সম্পর্কে যদি অনেকটাই 100% অথেন্টিক হয়, তাহলে প্রায় 1 থেকে 2 মাসের মধ্যে হয়ে যায়। মানে যেটা আপনারা প্রত্যেকে জানেন স্প্যাগ লিস্টিংয়ের অলরেডি টাইমটা হলো 1 থেকে 2 মাস যদি কোনো এক্সচেঞ্জে লিস্টিং হয়। এখানে অলরেডি দেখুন মেনশন রয়েছে। এরপরে আপনাদের আরেকটি অথেন্টিক বলবো, যদি আপনাদের এই 18 থেকে 24 মাস টাইম লাগে এই স্প্যাগ লিস্টিংয়ের, তাহলে এখানে আপনারা কিভাবে বিশ্বাস করে ইনভেস্টমেন্টটা করবেন, এখানে বেশ ইন্টারেস্টিং বিষয়। যদি 18 থেকে 24 মাস লাগে তাহলে তো আপনাদের ওল্ড অ্যামাউন্টটা আসতেই অনেকদিন টাইম লেগে যাবে। প্লাস এখানে দেখুন আরেকটা জিনিস, এখানে বাইন্যান্সে টাইম লাগছে প্রায় 1 থেকে 1.5 মাস। এবং এরা বলছে যদি আপনাদের এই স্প্যাগ লিস্টিংয়ে কোনো সমস্যা হয়, কোনো কিছু ত্রুটি হয়, আপনাদের কিন্তু ওই অ্যামাউন্টটা রিটার্ন করে দেওয়ার মতো এরা প্রতিশ্রুতি দেয়। কিন্তু যদি কোম্পানি মনে করে যে আপনাকে দেবে না, তাহলে কিন্তু আপনাকে দেবেই না অ্যামাউন্টটা। তাই যদি আপনারা আশা করেন যে স্প্যাগ লিস্টিংয়ে করে দিয়েছেন মানে আপনাদের অ্যামাউন্টটা পেয়ে যাবেন, সেটা কিন্তু ভাববেন না। কারণ এখানে অলরেডি হিউজ জায়গাতে মেনশন রয়েছে যে আপনার যে স্প্যাগ লিস্টিংয়ের সম্পর্কে আপডেটগুলো দেখছেন, এটা কিন্তু ওরা চাইলে বন্ধ করিয়ে দিয়ে আপনাদের অ্যামাউন্টটা লুটে নিয়ে যেতে পারে। কারণ এখানে কোনো অথেন্টিক কিছুই নেই। স্প্যাগ লিস্টিং হলো একটি কোম্পানি, একটি সংস্থা, যেখানে যখন একটি বড় মাপের কমিউনিটি তৈরি হয়ে যায়, সেই বড় অ্যামাউন্টটাকে দিয়ে ওরা একটা কোম্পানির মধ্যে ইনভেস্টমেন্ট করে মার্কেটে একটা এক্সপ্লোর করার চেষ্টা করে, মার্কেটটাকে বাড়ানোর চেষ্টা করে, একটি অথেন্টিক হিসাবে মার্কেটে প্রমাণিতকরণ হিসাবে মার্কেটে নিয়ে আসে। এর ফলে ওর সাথে এবং আরও বড় প্রজেক্ট দেখে ওর সাথে অনেকে আরও জুড়ে, এর ফলে কোম্পানিটার গ্রোথ বাড়ে। এটা হলো স্প্যাগ লিস্টিংয়ের অ্যাকচুয়ালি মেন অথেন্টিক মোটিভেশন বলতে পারেন, মেন অথেন্টিক
প্ল্যানিং বলতে পারেন, কিন্তু এই স্প্যাগ লিস্টিং 100% কিন্তু রিয়েল নয়। আজ আছে দেখছেন 6 মাস পরে কিছু পরিবর্তন হলে স্প্যাগ লিস্টিং আপনাদের এখানে ক্যান্সেল হয়ে যেতে পারে, কিংবা টোটাল কোম্পানিটা বন্ধ হয়ে যেতে পারে যখনই এদের কমিউনিটির মধ্যে কিছু ভুল ত্রুটি দেখা দেবে। তাই স্প্যাগ লিস্টিং আজ থেকে প্রায় 40 বছর আগে থেকে চলে আসছে, কিন্তু মার্কেটে অনেকে আসে 2 বছর রান করতে পারে না, 1 বছর রান করতে পারে না, আবার অটোমেটিক মার্কেট থেকে গায়েব হয়ে যায়। তাই একে অনেকে বিশ্বাস করে না। এইবার এখানে অথেন্টিক বিষয় যে স্প্যাগ লিস্টিং হলে পাবলিকের লাভটা কোথায়। এখানে স্প্যাগ লিস্টিং হলে পাবলিকের লাভটা হলো পাবলিক একটি কোম্পানি রূপে জানবে, এর ফলে পাবলিক ওখানে আরও ইনভেস্টমেন্ট করবে। কিন্তু ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কোম্পানি মনে করে আপনাদেরকে হিউজ ইন্টারেস্ট দিয়ে এই স্প্যাগ লিস্টিংটাকে চালিয়ে যাবে, তাহলে কিন্তু পারবে না। এখানে কিন্তু আপনাদের জানতে হবে, যদি পাবলিক দেখে যে এখানে বড় ইন্টারেস্ট দিচ্ছে এই স্প্যাগ লিস্টিংকে দেখে, এবং ইউএসের বেশ কিছু নাম দেখে আপনারা হয়তো ভাববেন যে অথেন্টিক ইউএস গভর্নমেন্টের সাথে কানেক্টেড। এটা ভাববেন না, স্প্যাগ লিস্টিং কোনো ইউএসের গভর্নমেন্টের সাথে কানেক্টেড হয় না। এখানে আইপিও মানে আপনারা জানেন ইন্ডিয়ান শেয়ার মার্কেট রয়েছে, এখানে মিউচুয়াল ফান্ড রয়েছে। আইপিও থ্রুতে একটি অ্যামাউন্টের এবং একটি ট্রেডিংয়ের প্ল্যাটফর্মে একটি অ্যামাউন্ট আপনারা যেখানে লাগিয়েছেন, মার্কেটের ভ্যালু ওঠানামার উপরে সেখানে অ্যামাউন্টের পার্সেন্টেজটা বাড়ে। এইভাবে স্প্যাগ লিস্টিংটা কাজ করে আইপিও থ্রুতে। কিন্তু ভাববেন না এখানে ইন্টারেস্ট আপনাদের 30-40% ইন্টারেস্ট পেয়ে যাবেন মান্থলি, এটা ভাববেন না। এই জিনিসটা আপনাদের মাথায় রেখে এই স্প্যাগ লিস্টিংয়ের সম্পর্কে ভাবতে হবে। এর ফলে আরেকটি নতুন আপডেট বেরিয়ে আসে। এই স্প্যাগ লিস্টিংয়ের টোটাল টাইম টেবিল কিন্তু প্রায় 18 থেকে 24 মাস। এখানে যে ট্রেজার এনএফটি বলছে আপনাদেরকে স্প্যাগ লিস্টিং করিয়ে দেবে, প্রায় আপনারা হয়তো শুনছেন অনেকেই যে মাত্র 1 থেকে 1.5 মাস, কেউ বলছে 8 মাস। অথেন্টিক আপডেট দিচ্ছি, যদি ওরা করতে পারে 1 থেকে 2 মাসের মধ্যে ওরা বাইন্যান্সে লিস্টিং করতে যদি পারে, যদি অনেকটা অথেন্টিক হয় তাহলে পারবে, না হলে প্রায় 18 থেকে 24 মাস। 18 মাস মানে 18 মাস মানে আপনি ভেবেছেন প্রায় আপনি বলতে পারেন 1.5 বছর। তাহলে কি আপনারা ওল্ড ব্যালেন্সটা 1.5 বছর পাবেন না? এখানে কিন্তু মেন প্রশ্ন। তাই পুরো যে অ্যামাউন্টটা আপনারা দেখছেন, এই যে টেজার এনএফটির অ্যামাউন্টটা টেজার ফান্ডের যে স্টেকের মধ্যে নিয়ে এসেছে, মাথায় রাখবেন ওই অ্যামাউন্টটা আপনি পাবেন না। ওখান থেকে আপনাদের যখন ডিপোজিট করবেন আপনাদের টোকনের থ্রুতে কিছু ইন্টারেস্ট আপনাদেরকে দিয়ে দেবে, কিন্তু আপনি পুরনো অ্যামাউন্টটা পাবেন না যতক্ষণ না এদের স্প্যাগ লিস্টিং হচ্ছে। এই এপ্রিলে অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, মার্চ মাসের লাস্ট পর্যন্ত দেখবেন, যদি হয়তো ভালো, না হলে ভাববেন এই স্প্যাগ লিস্টিংয়ের নামে আপনাদের লং টাইম টেনে নিয়ে যাবে, আপনাদের আবার পুনরায় ইনভেস্টমেন্ট করাবে। তাই স্প্যাগ লিস্টিং ভেবে আপনারা যে কল্পনা করছেন অরিজিনাল অথেন্টিক, এটা কিন্তু ভাববেন না। কারণ এই স্প্যাগ লিস্টিং মার্কেটে এসে অনেকবারই অলরেডি ফ্রড করে বেরিয়ে গেছে, অ্যামাউন্ট নিয়ে বেরিয়ে গেছে। হাই গাইস, এই স্প্যাগ লিস্টিংয়ের সম্পর্কে আপনাদের অনেক কিছু হিউজ আপডেট দিয়ে দিলাম। আপনাদের আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।